আমি সবসময় যে কথা বলতাম যে আমাদের বুকের ওপরে একটা পাথর বসে আছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না। বন্ধুগণ, আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। আমরা আজকে যখন এখানে একসাথে হয়েছি, তখন আমরা একটু দম খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কিছুদিন আগে আমরা সেই নিঃশ্বাসটা নিতে পারিনি। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নে আপনারা অনেকেই বাসাতেও থাকতে পারতেন না। অন্য এলাকায় গিয়ে, অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো, ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না। এই একটা অবস্থা কিছুদিন আগে ওখানে ছিল। বিগত 5ই আগস্টে আপনাদের এলাকায় অসংখ্য শিশু, নারী, যুবক এবং ছাত্র প্রাণ দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশের গুলিতে, ঠিক না? একদিনই বোধহয় 19 জন, আমার যতদূর মনে পড়ে। এই যে একটা ভয়াবহ অবস্থা, দীর্ঘ 15 বছর আমি সবসময় যে কথা বলতাম যে আমাদের বুকের ওপরে একটা পাথর বসে আছে। এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি, দেখছেন একটা আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের, তাই না? এই অবস্থাটা আমাদের ছেলেরা, আমাদের মানুষেরা, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে, লড়াই করে, বুকের রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন, এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে, এই বাবা তোমরা একটু দয়া করে চুপ করো ভাই, প্লিজ প্লিজ। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই টুপ করে কথাটা আর যায় না। আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও। বলছিল না? ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মারলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই।
একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সবসময় যে একটা দূত, একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে, এই সেই সাথে বসেছিল। আজকে সেই গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। বন্ধুগণ, আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে। তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে, তাই তো নাকি? আমি বারবার আপনাদের সামনে একটা কথা বলতাম যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো, তাই না? এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে, আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি, তাই না? আজকে এই সুযোগ এসেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন